সো ম্যাথের ডিটারমিনেন্ট, সবাই বাসায় আজকে তো ওই 0G প্লেনের ভিডিওটা দেখো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি, বা আমি লিঙ্ক দিয়ে দিব না, ওইখান থেকে দেখো। সো ডিটারমিনেন্টের অ্যাকচুয়ালি আমরা ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয় সেটা জানি, বাট দেখা যায় যে অনেক সময় ডিটারমিনেন্ট বেশ টাফ হয়, মানে ডিরেক্টলি এক্সপ্যান্ড করে করতে গেলে অনেক টাইম নষ্ট হয়। সো ডিটারমিনেন্ট বের করার কিছু ক্ষেত্রে কিছু টেকনিক আছে বা কিছু রুল আছে, যে তুমি ওইগুলো ইউজ করলে ডিটারমিনেন্টটা অনেক শর্ট হয়ে যাবে বা বের করা অনেক ইজিয়ার হবে। সো ডিটারমিনেন্টের কিছু রুল আমরা শিখবো, সেই রুলগুলো ইউজ করে আমরা বড় কিছু ম্যাথ করব। সো এই রুলগুলো খুব ভালোভাবে আমরা মনে রাখবো, কারণ এগুলো আমাদের ম্যাথে ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ডিটারমিনেন্টের ফার্স্ট যে রুলটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা ডিটারমিনেন্টে যদি কোনো একটা স্পেসিফিক রো বা একটা স্পেসিফিক কলাম পুরোটা 0 হয়, তখন ওই ডিটারমিনেন্টটার ভ্যালু 0 হয়। ধরো এই ডিটারমিনেন্টটা, এখন একটা ডিটারমিনেন্ট দাও, তুমি দেখতেছো যে এখানে পুরো একটা কলামের সবাই 0, তখন এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালু তুমি উইদাউট এক্সপ্যানশন বলে দিতে পারো 0। কারণ তুমি যদি এই সেকেন্ড রো বরাবর এটাকে এক্সপ্যান্ড করো, সবার সাথে ওই যে 0 মাল্টিপ্লাইড থাকবে, সো আলটিমেটলি পুরো রেজাল্টটা 0 হবে। আচ্ছা, এখানে রুলগুলো আমি জাস্ট বলে যাব, বাট তুমি একটু চিন্তা করলে বুঝবা যে রুলগুলো কেন কাজ করে, মানে ওইগুলো তুমি ম্যানুয়ালি এক্সপ্যান্ড করলেই বুঝতে পারবা, বা ম্যানুয়ালি যদি বিস্তার করো পুরো ডিটারমিনেন্টটা তাহলে বুঝবা। সো এটা কলাম, যে কোনো একটা কলাম 0 হইতে পারে, আর যে কোনো একটা রো পুরাটা 0 হইতে পারে। ধরো ফার্স্ট রো পুরাটাই 0, সো এটার অ্যান্সার হবে 0। এটা হচ্ছে ফার্স্ট রুল। সো এখান থেকে আমরা একটা রিমার্ক লিখব। রিমার্কটা হচ্ছে যখন আমরা ডিটারমিনেন্টের কোনো একটা ম্যাথ করব, তখন আমরা যদি দেখি যে কোনো একটা কলামের সবাই 0 এক্সেপ্ট একজন, ধরো এটা, এইজন বাদে সবাই হচ্ছে 0, আর এটা নর্মালি আছে, ওই কলামের সবগুলাই 0 জাস্ট একজন বাদে, তখন আমরা যেটা করব, যেই কলামটায় 0 বেশি সেইটা ধরে এক্সপ্যান্ড করে দিব। মানে মেইন আইডিয়া হচ্ছে ডিটারমিনেন্ট বের করার সময় আমাদেরকে কী করতে হয়, যে কোনো একটা রো বা কলাম ধরে এক্সপ্যান্ড করতে হয়। সো আমরা দেখব যে কোন রোটা বা কোন কলামটায় সবচেয়ে বেশি 0 আছে, সেইটাই এক্সপ্যান্ড করব। যেমন এখানে এইটা ধরে এক্সপ্যান্ড করলে বেটার হয়। তারপর ধরো এরকম আরেকটা আছে, সো এই ডিটারমিনেন্টে আমরা কোন রো বা কলাম ধরে করলে বেটার হবে, সেটার অ্যান্সার হচ্ছে যে আমরা যদি এই যে দেখো রো নাম্বার 1-এ সবচেয়ে বেশি 0 আছে, সো আমরা যদি রো নাম্বার 1 ধরে করি তাহলে আর আমাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ এইগুলো সবগুলোর জন্য 0 হয়ে যাবে। মানে এইগুলোর অ্যাকচুয়ালি ক্যালকুলেশনই করার দরকার নেই, জাস্ট এই লাস্ট এলিমেন্টটা দিয়ে ক্যালকুলেট করে দিলেই হয়। কারণ আমরা এক্সপ্যান্ড করার সময় কি করি, 0 ইন্টু 0 এর কোফ্যাক্টর, দেন পরের 0 ইন্টু কোফ্যাক্টর, সো এগুলোর সাথে তো 0 মাল্টিপ্লাইড হয়ে পুরোটাই 0 হয়ে যাবে। সো জাস্ট এইটা দিয়ে ক্যালকুলেট করে দিলেই হয়। মানে এরকম একটা ডিটারমিনেন্টের ভ্যালু হবে, দেখো প্লাস মাইনাস, সো এটা হবে ডি ইন্টু মাইনাস ডি ইন্টু জাস্ট ডি এর যে এখানে যে মাইনরটা আছে সেটা, এ এক্স পি, এগুলো ম্যাথ করতে গেলে আরও ভালো মতো বুঝবো, 0y3 আর দেন হচ্ছে CZN। ওকে, সো আমাদের টার্গেট থাকবে যেই রোটা বা কলামটায় বেশিরভাগ 0 আছে সেইটাই এক্সপ্যান্ড করা, তাহলে ম্যাথটা তাড়াতাড়ি মিলবে। দেন রুল নাম্বার 2, আচ্ছা রুল নাম্বার 2 দেখো, রুল নাম্বার 2-তে হচ্ছে যে আমরা যদি কোনো একটা ডিটারমিনেন্টের, ধরো এরকম একটা ডিটারমিনেন্ট আছে A1 A2 A3 B1 B2 B3,
C1 C2 C3 এরকম একটা ডিটারমিনেন্টে আমরা যদি যে কোনো দুইটা কলাম, ধরো ফার্স্ট কলাম আর থার্ড কলাম, এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করি তখন এই পুরো ডিটারমিনেন্টটার ভ্যালু নেগেটিভ হয়ে যায়। ওকে, এই দুইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, পুরো দুইটা কলামকে যদি ইন্টারচেঞ্জ করে দিই এই দুইটাকে, তাহলে পুরো ডিটারমিনেন্টটার ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করলে। এখন তুমি যদি এখানে, হ্যাঁ, নেগেটিভ হয়ে যাবে, মানে ওই পুরো ডিটারমিনেন্টটার ভ্যালু, ধরো এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে এ, তাহলে এই ডিটারমিনেন্টটার ভ্যালু হবে মাইনাস এ, মানে এইটার ভ্যালু হবে মাইনাস এ। সো এই মাইনাসে মাইনাসে আবার প্লাস এ করছে, মানে একটা আরেকটার মাইনাস। ওকে, ধরো এই যে প্রথম যে ডিটারমিনেন্টটা আছে সেটার ভ্যালু আসে 5, এটার ভ্যালু আসে 5। সো এই দুইটাকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো আর সেটা দিয়ে যদি একটা নতুন ডিটারমিনেন্ট বানাও, সেটার ভ্যালু আসবে -5। হ্যাঁ রাহাত বলো। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা করা যাবে না। এটা হচ্ছে এনি টু রো অর এনি টু কলামস, বাট নট উইথ ওয়ান কলাম ওয়ান রো, এরকম হবে না। এনি টু কলামস অর এনি টু রোজ, বাট দুইটা মিক্স করা যাবে না। আর এটা রো এর জন্য অ্যাপ্লিকেবল। যেমন এই ডিটারমিনেন্টটাই আমি যদি ধরো এই ফার্স্ট রো আর সেকেন্ড রোকে ইন্টারচেঞ্জ করতাম, তাহলেও এটার ভ্যালুটা নেগেটিভ হয়ে যেত। মানে ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করে ধরো নতুন একটা ডিটারমিনেন্ট ফর্ম করলাম সি। এটা হচ্ছে এরকম যে A2 B2 C2, A1 B1 C1, A3 B3 C3, এটার ভ্যালু তোমার নেগেটিভ হয়ে যাবে -5। এখন চিন্তা করে দেখো, তুমি ধরো কি করলা, প্রথমে একবার দুইটা রো ইন্টারচেঞ্জ করলা, দেন আবার কি করলা একটু পর এইটার আবার দুইটা কলাম ইন্টারচেঞ্জ করলো, ধরো সেটা আবার নতুন আরেকটা ডিটারমিনেন্ট ডি, এই দুইটা কলাম ইন্টারচেঞ্জ করলো, তখন আসলো B2 B1 B3 আর A2 A1 A3 C2 C1 C3। সো এটা আবার কি হয়ে যাবে, আবার এইটার মাইনাস হবে, সো এটা হবে +5। তো আসলে এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টটা কিন্তু সেম হয়ে গেল। হ্যাঁ মাহির বলো। এই ফার্স্ট রো আর সেকেন্ড রো, আর ডিতে হচ্ছে সি এর ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করছি। সোজা কথা, যে কোনো দুইটা রো অথবা যে কোনো দুইটা কলাম ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের ভ্যালুটা নেগেটিভ। দেন 3, রুল নাম্বার 3, কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুইটা রো বা কলাম যদি সেম সেম হয়, মানে এনি টু রো অর এনি টু কলামস, যেমন এই ডিটারমিনেন্টটায় এই দুইটা কলাম হচ্ছে একই, তখন এই পুরো ডিটারমিনেন্টটার ভ্যালু আমরা উইদাউট এনি এক্সপ্যানশন বলে দিতে পারবো এটা হচ্ছে 0। আচ্ছা, সো এটার হচ্ছে যে কোনো দুইটা কলাম, মানে এনি টু কলামস অর এনি টু রো, যেমন এই কলামটা আর এই কলামটা সেম সেম, সো এটার রেজাল্টটা 0। কেন 0? তুমি এটাকে ভাঙাও, ধরো যে কোনো একটা রো একটা কলাম ধরে ভাঙাইলেই দেখবো এটা 0 চলে আসবে। মানে একটু ম্যানুয়ালি ধরো ফার্স্ট কলাম ধরে এক্সপ্যান্ড করবা, A1 এর সাথে A2 ইন্টু B3 মাইনাস A3 ইন্টু B2 প্লাস A2 এর সাথে হচ্ছে A3 ইন্টু B1 মাইনাস A1 ইন্টু B3, আবার A3 এর সাথে A1 ইন্টু B2 মাইনাস A2 ইন্টু B1, মানে ম্যানুয়ালি ভাঙাও, দেখো এটা 0 আসবে। সো এটা আমরা মনে রাখবো যে তোমার একটা ডিটারমিনেন্টের যে কোনো দুইটা কলাম যদি সেম সেম হয় তাহলে সেটা 0, অর যে কোনো দুইটা রো যদি সেম সেম হয়, লাইক A1 A2 A3, এটাও A1 A2 A3, এটা হচ্ছে B1 B2 B3। এখানে দেখা যাচ্ছে ফার্স্ট রো আর থার্ড রো সেম সেম, তখন আমরা বলবো এটা হচ্ছে 0। আর এটা অ্যাকচুয়ালি শুধু সেমের জন্যই অ্যাপ্লিকেবল তা না, এই রুলটার আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে। সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম হয় কোনো একটা কলাম
আর আরেকটা কলাম হচ্ছে মানে একটা কলামের সাথে আরেকটা কলাম হচ্ছে তার একটা মাল্টিপল। যেমন A1-এর সাথে ধরো আমি এই পুরা কলামটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম অ্যান্ড দেন ওইটাকে সেকেন্ড কলামে লিখলাম। মানে এই প্রথম কলামে যা যা আছে সেটাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড কলামে লিখলাম, তখনও এটা 0 হবে। সো এটাকে জেনারেলি বলা যায় যে এই কোনো একটা কলাম যদি আরেকটা কলামের স্কেলার মাল্টিপল হয় তখন এটা 0, বা কোনো একটা রো যদি আরেকটা রোয়ের স্কেলার মাল্টিপল হয়, যেমন এখানে থার্ড রো এর একটা স্কেলার মাল্টিপল হচ্ছে ফার্স্ট রো, থার্ড রোয়ের সবাইকে n দিয়ে মাল্টিপ্লাই করে আমি ফার্স্ট রোতে লিখছি, তখন এটা 0। ঠিক আছে, এটাকেও তুমি ট্রাই করে দেখতে পারো বাসায় যে এটা এক্সটেন্ড করলে এটা আসলেই 0 আসে, মানে ম্যানুয়ালি যেভাবে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয়। আচ্ছা, এরপর 4 নাম্বার রুল। তোমার কাছে ধরো একটা ডিটারমিনেন্ট আছে a, মানে যার ভ্যালু হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 আর হচ্ছে c1 c2 c3। সো তুমি যদি এই ডিটারমিনেন্টের যে কোনো একটা কলামকে একটা নাম্বার দিয়ে ধরো মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে 4 নাম্বার রুল, যে কোনো একটা কলামকে ধরো একটা নাম্বার m দিয়ে মাল্টিপ্লাই করো, তখন ওই ডিটারমিনেন্টটার ভ্যালুও m টাইমস বেড়ে যাবে। যেমন তুমি যদি এই এটাতেই এখন ধরো করবা, m দিয়ে মাল্টিপ্লাই করবা সেকেন্ড কলামটা, আর ধরো সেই ডিটারমিনেন্টটা হচ্ছে b, a1 b1 c1 a2 m a2 m b2 m c2 a3 b3 c3। সো একটা ফুল কলামকে যদি তুমি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ডিটারমিনেন্টটার ভ্যালুও m টাইমস হবে। মানে এই ডিটারমিনেন্টটার ভ্যালু আগে কত ছিল a, সো পুরোটাকে m দিয়ে মাল্টিপ্লাই, মানে যে কোনো একটা কলামকে m দিয়ে মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টটার ভ্যালু m টাইমস বাড়বে। ধরো আগে এই ডিটারমিনেন্টটার ভ্যালু ছিল 5, তখন এই ডিটারমিনেন্টটার ভ্যালু হবে তোমার 5m। আর এখান থেকে আরেকটা আইডিয়া পাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি একটা কলামে যদি এরকম একটা নাম্বার সবার সাথে মাল্টিপ্লাইড থাকে, আমি তাদেরকে কমন নিয়ে আনতে পারবো। এটা কিন্তু ম্যাট্রিক্সের সাথে ডিফারেন্ট। ম্যাট্রিক্সে কিন্তু সবার থেকে একটা সেম জিনিস কমন নিতে হতো, বাট ডিটারমিনেন্টে যে কোনো একটা কলাম আর যে কোনো একটা রো, এটা রো এর জন্য অ্যাপ্লিকেবল এই জিনিসটা, যে আমি যদি যে কোনো একটা রোকে ধরো এই রোটাকে আমি পুরোটাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার ডিটারমিনেন্টটাও 2 টাইমস হয়ে যাবে, এটা হবে তখন 10। যদি আগে থেকে ভ্যালু 5 হয়, সো যে কোনো একটা রোতে বা যে কোনো একটা কলামে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ডিটারমিনেন্টটাও তত টাইমস হয়। আর এখান থেকে অ্যাকচুয়ালি কমন নেওয়ার টেকনিকটাও আমরা শিখতে পারি, যে ধরো a স্কোয়ার a কিউব, b স্কোয়ার b কিউব, c স্কোয়ার c কিউব। এরকম একটা ম্যাথে আমরা কীভাবে কমন নিব দেখো, আমরা চাইলে ফার্স্ট কলামের সবার থেকে a কমন নিয়ে বের করে আনতে পারি। সো এটাকে বাইরে আনলাম, সো বাইরে আনার পর এখানে কি থাকবে 1a স্কোয়ার। সেকেন্ড কলামের সবার থেকে b কমন নিয়ে আনতে পারি, সো b বাইরে আনলাম, সো 1b স্কোয়ার। থার্ড কলামের সবার থেকে c কমন নিয়ে বাইরে আনতে পারি, সো বাইরে আনলাম 1c স্কোয়ার। এই হচ্ছে কমন নেওয়ার আইডিয়া। আবার চাইলে এরপর মাল্টিপ্লাইও করতে পারবা একইভাবে, যে বিটাকে যদি ভিতরে পাঠাইতে চাও যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে পাঠাইতে হবে। ঠিক আছে, সো এটা আমরা যখন ম্যাথ দেখবো তখন এটা ক্লিয়ার হবে। সো ফর নাও এটা মাথায় রাখো যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রোকে বা একটা কলামকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালুই তত টাইমস হয়। আর আমরা চাইলে এভাবে কমন নিতে পারি, যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কলাম থেকে একটা নাম্বারকে আমরা চাইলে কমন নিয়ে বের করে নিয়ে আসতে পারি। দেন রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হচ্ছে একটা ডিটারমিনেন্টে যদি কোনো একটা পার্টিকুলার কলামের সাথে
যদি এরকম কিছু নাম্বার অ্যাড থাকে, ধরো A1 প্লাস আলফা 1, A2 প্লাস আলফা 2, A3 প্লাস আলফা 3, আর এগুলো B1, B2, B3, C1, C2, C3। তো তখন চাইলে তুমি এটাকে ভেঙে দুইটা ডিটারমিনেন্ট হিসেবে লিখতে পারবা, যে একটা হচ্ছে এই যে প্লাস সাইনের বাম পাশে যেই ভ্যালুগুলো আছে সেইগুলো ইউজ করে A1, A2, A3, B1, B2, B3, যেগুলো একই সেগুলো মানে যেগুলোতে প্লাস প্লাস নাই সেগুলো ওইভাবে রেখে দিব, B1, B2, B3, C1, C2, C3। দেন এই যে প্লাস সবগুলোতে দেখো প্লাস, তো প্লাস, দেন ডান পাশে যা ছিল আলফা 1, আলফা 2, আলফা 3, B1, B2, B3, C1, C2, C3। এটাও কিন্তু ম্যাট্রিক্সের থেকে ডিফারেন্ট। ম্যাট্রিক্সে কিন্তু দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে হলে প্রত্যেকটা এন্ট্রিকে অ্যাড করতে হতো, বাট এখানে কিন্তু ওরকম না, এখানে দুইটা কলাম ম্যাচিং, দুইটা আসলে ডিটারমিনেন্টের ওরকম অ্যাড করার কোনো রুল নাই, জাস্ট এই একটাই রুল আছে যে ধরো যে কোনো দুইটা রো কলাম হচ্ছে ম্যাচিং, তো তখন থার্ড কলামটা আমরা মানে অন্য যে কলামটা আছে সেই দুইটাকে আমরা অ্যাড করতে পারবো, অ্যান্ড অ্যাড করে এইভাবে লিখতে পারবো। আবার এটা রো এর জন্য অ্যাপ্লিকেবল। ধরো রো এর জন্য একটা দেখাই, ধরো এরকম দুইটা ডিটারমিনেন্ট আছে, একটা হচ্ছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। এটা থেকে মাইনাস করতেছি A1, A2, A3, বিটা 1, বিটা 2, বিটা 3, C1, C2, C3। আমি পুরোটা শেষ করি, তারপর কোশ্চেন থাকলে করব। সো এখানে যদি আমরা এই দুইটাকে মাইনাস করি, দেখো এই রোটা এই রোর সাথে পুরোপুরি ম্যাচিং, এই রোটা এই রো এর সাথে পুরোপুরি ম্যাচিং। সো যেই দুইটা ম্যাচ করে সেই দুইটাকে আমরা এইভাবে লিখে রাখবো, আর যেই দুইটা ম্যাচ করে না সেই দুইটাকে আমরা প্লাস বা মাইনাস করবো। তো এইটা থেকে এটা পুরাটা মাইনাস, তো এখানে হবে এটা B1 মাইনাস বিটা 1, B2 মাইনাস বিটা 2, B3 মাইনাস বিটা 3। ওকে, হ্যাঁ মাহির বলো এখন। না না, এইটা তো প্লাস করা অবস্থায় ছিল, দেন ওইখান থেকে আমি ওইটাকে ভেঙে দুইটা অবস্থায় লিখছি। ম্যাট্রিক্সের মতো এখানে আমরা ওইটা অ্যাড করতে পারবো না, যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ওইটা অ্যাড করা যায় না। এই দুইটাকে অ্যাড করলেই আসলে এইটা আসে, মানে আমরা 13 ইজিক্যাল টু যেভাবে 5 প্লাস 8 লিখি ওইভাবে আমরা এইটাকে ভেঙে দুইটা ম্যাট্রিক্স হিসেবে লিখছি, বুঝছো? আবার 5 প্লাস 8 করলে আমরা 13 পাবো। সো সিমিলারলি এই দুইটা ডিটারমিনেন্টকে অ্যাড করলে আমরা আসলে এইটা পাবো। এই যে সেকেন্ড এক্সাম্পলটা দেখো, যে এই এখানে কিন্তু আমরা প্রত্যেকটা এন্ট্রি থেকে প্রত্যেকটাকে সাবট্র্যাক্ট করিনি, যেগুলো কমন, যেই দুইটা রো কমন সেই দুইটা একই আছে, যেটা কমন না সেইটা শুধু সাবট্র্যাক্ট করে লিখছি। বাট এটাও জেনারেলাইজড কোনো রুল না, এটা শুধু এই তোমার যদি একটা রো বা একটা কলামে ডিফারেন্স থাকে ওইটার জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া ডিটারমিনেন্টে অ্যাকচুয়ালি সবসময় যোগ বিয়োগ নাও করা যেতে পারে, এটা আমরা ম্যাথে গেলেই দেখবো। সো এই কয়টা রুল আমরা সবসময় মনে রাখবো। ক্লিয়ার? ওকে, আবার এটাকে চাইলে আরেকটা ডিফারেন্ট কায়দায় লিখে দেখানো যায়, যে ধরো A1 প্লাস বিটা 1, A2, A3, B1 প্লাস বিটা 2, B2, B3, C1 প্লাস বিটা 3, C2 প্লাস C3। তুমি চাইলে এটাকেও ভেঙে এভাবে লিখতে পারবা যে এইগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা জিনিস প্লাস আছে। সো আমি চাইলে এটাকে ভেঙে দুইটা লিখতে পারি, একটা হচ্ছে শুধু A1, B1, C1, A2, B2, C2 আর A3, B3, C3, আর আরেকটা হচ্ছে বিটা 1, বিটা 2, বিটা 3, বিটা 1, বিটা 2, বিটা 3, A2, B2, C2 আর হচ্ছে A3, B3, C3। ওকে, সো এই কয়টা প্রপার্টি আমাদেরকে মনে রাখতে হবে। সরি, এই কয়টা না, আরও দুইটা আছে, আমি একটু ভুল বলছি। আচ্ছা, দেন আরেকটা প্রপার্টি হচ্ছে যে একটা ডিটারমিনেন্টের
মানে ম্যাট্রিক্সের যেভাবে ট্রান্সপোজ না ওইভাবে যদি কোনো একটা ডিটারমিনেন্টের সব রোকে কলাম আর কলামকে রো বানাও তাহলে এটা ভ্যালু অ্যাকচুয়ালি সেমই থাকে। ধরো এই ডিটারমিনেন্টটার আমরা সব কয়টা রোকে কলাম বানাচ্ছি, এই যে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম, ট্রান্সপোজ নেওয়ার মতো, আর থার্ড রোকে থার্ড কলাম, তখন এই দুইটা ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল ইকুয়াল। আর আরেকটা থিওরি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এই যে এতক্ষণ যে কয়টা রুল পড়ছি সেখান থেকে আসছে, তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবে এটা কেন কাজ করে। আগে ওই যে যোগের একটা দেখাইলাম আর গুণিতকের একটা দেখাইলাম, যে দুইটা রো যদি একই একটা যদি আরেকটা মাল্টিপল হয় তখন জিরো হয়। ওই থিওরি থেকে এটা আসছে যে আমরা চাইলে ধরো এখানে একটা ডিটারমিনেন্ট আছে এরকম A1 A2 A3 B1 B2 B3 আর হচ্ছে C1 C2 C3, আমরা চাইলে যে কোনো একটা কলামকে, ধরো আমি থার্ড কলামকে চুজ করলাম, যে কোনো একটা কলামকে যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আরেকটা কলামের সাথে অ্যাড করে ওই কলামে বসাই দিতে পারি। যেমন ভালোভাবে খেয়াল করো, আমি থার্ড কলামকে চুজ করলাম অ্যান্ড কী করলাম, থার্ড কলামের সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সেটাকে আমি ফার্স্ট কলামের সাথে অ্যাড করলাম অ্যান্ড সেটাকে ফার্স্ট কলামেই বসাইলাম। মানে এরকম A1 প্লাস 2C1, A2 প্লাস 2C2, A3 প্লাস 2C3, এটা C 2C3, ঠিক আছে? আর বাকিগুলো আগের মতোই। ইভেন যে কলামটাতে চেঞ্জ করছিল সেটাও অ্যাকচুয়ালি সেমই রাখবো। মানে এটা হচ্ছে তুমি মনে মনে যে কোনো একটা কলামকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে আরেকটা কলামের সাথে অ্যাড বা সাবট্র্যাক্ট করে দিতে পারো। মানে এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দেওয়া উচিত, যে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে এটা করতে পারি, আবার এখানেও আমি যে কোনো নাম্বার দিতে পারি, এম দিয়ে রাখতে পারি। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ এই যে ইকুয়াল দিছি, দুটা সেম হবে। হ্যাঁ আর আর কার কোশ্চেন আছে বলো। হ্যাঁ সোয়াদ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ মাল্টিপ্লাই না করে অ্যাড করা মানে তো 1 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই না? তো ওইটাও করা যাবে। যেমন এই যে তুমি জাস্ট দুইটা কলামকে অ্যাড করে আরেকটাতে বসাইলা, যে ফার্স্ট আর থার্ড কলাম অ্যাড করে ফার্স্টটায় বসাইছে, এটাও পসিবল। আর এটাকে একটা সাইড নোট দিয়ে লিখতে হয় এভাবে, যে আমি কলাম ওয়ানকে তোমার কলাম 3 এর সাথে অ্যাড করে কলাম 1-এই বসাইতেছি। সো কলাম 1-এর এখন ভ্যালু হচ্ছে কলাম 1 প্লাস কলাম 3, মানে কলাম 1 প্রাইম হচ্ছে কলাম 1 প্লাস কলাম 3। এটা সাবট্র্যাক্টও করা যাবে। এটা আমরা অনেক এক্সাম্পল দেখব, এই রুলটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করবো অ্যান্ড এটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো এখন। যেমন একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব। সো আমি চাইলে যে কোনো একটা রো বা কলামকে আরেকটা রো বা কলামের সাথে অ্যাড বা সাবট্র্যাক্ট করে ওইখানে বসাই দিতে পারি, বাট খেয়াল রাখতে হবে এনি টু রো অর এনি টু কলাম, বাট একটা রো একটা কলাম মিক্স করে করা যাবে না। যেমন আমি এক কাজ করতে পারি, এই পুরো সেকেন্ড রোটাকে আমি ফার্স্ট রো থেকে সাবট্র্যাক্ট করে ফার্স্ট রোতেই বসাই দিতে পারি। সো এরকম হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, জেড মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বাট ওই যে যাকে সাবট্র্যাক্ট করছে তাকে ঠিক মতো রাখলাম, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটাও সেম ভ্যালুরই হবে। সাইড নোট দেওয়া ভালো যে আমি রো 1-এর জায়গায় এখন রো 1 মাইনাস রো 2 লিখছি, স্যারদের বুঝতে সুবিধা হয় আর কি, তুমি যদি সাইড নোটটা দিয়ে দাও। আবার তুমি চাইলে দুইটা একসাথে করতে পারো, মানে ধরো তুমি অ্যাট দ্য সেম টাইম রো 1 থেকে এই যে রো 1 থেকে রো 2 সাবট্র্যাক্ট করে রো 1-এ বসাইতে পারো, আবার ওই সেম টাইমেই রো 2 থেকে রো 3 সাবট্র্যাক্ট করে রো 2-তে বসাতে পারো। সো আমরা এইভাবে এটাকে লিখতে পারতাম, এক্স টু মাইনাস এক্স কিউব
y2 মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার মাইনাস জেড কিউব, মানে রো 2 থেকে রো 3কে সাবট্র্যাক্ট করে সেকেন্ড রোতেই বসাই দিছি। সো দুইটা অপারেশন অ্যাটমোস্ট দুইটা অপারেশন একসাথে করা যাবে, মানে এটার সাইড নোট হবে আর টু প্রাইম হচ্ছে R2 মাইনাস R3, তখনও ডিটারমিনেন্টটা সেম থাকবে। আবার একটু পর তুমি এই দুইটাকে অ্যাড করে ফার্স্টেরটা বা সেকেন্ডটাতে বসাই দিতে পারো, তখনও ডিটারমিনেন্টের ভ্যালু সেমই থাকবে। মানে জিনিসটা হচ্ছে ওই যে তোমরা এই গেমটা খেলছো যে বাবল স্ম্যাশার, যেখানে একদিকে স্লাইড দিতে হয় বা উপর দিকে স্লাইড দিতে হয়, স্লাইড দিলে কয়েকটা মার্জ হয়ে যায়, কাইন্ড অফ ওরকম। মানে তুমি যে কোনো দুইটাকে চাইলে স্লাইড করে মার্জ করে দিতে পারো, সাবট্রাক্ট করতে পারো, যা ইচ্ছা করতে পারো। সো এটা আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে, মানে আমরা রুলটা শিখলাম, এখন এক্সাম্পলগুলো দেখলে আরও এটা ক্লিয়ার হবে। সো আমরা ম্যাথে যাই, আমাদের ডিটারমিনেন্ট রিলেটেড থিওরি যা দরকার ছিল সেগুলো হয়ে গেছে, এখন ম্যাথ দেখি। সো আমরা বইয়ের এক্সাম্পল 2 থেকে স্টার্ট করব। এক্সাম্পল 2, ডিটারমিনেন্ট চ্যাপ্টারের এক্সাম্পল 2। এই ম্যাথটা দেখলেই সব ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে এরকম একটা ডিটারমিনেন্ট আছে 1 1 1 1 p p স্কোয়ার 1 p স্কোয়ার p টু দি পাওয়ার 4। আমাকে বলছে প্রুভ উইদাউট এক্সপ্যানশন, বিস্তার না করে প্রমাণ করো, প্রুভ উইদাউট এক্সপ্যানশন, বিস্তার না করে প্রমাণ করো যে দিস ইজ ইকুয়াল টু, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই কথাটা কেন স্ট্রংলি বলছে? কারণ আমি তো যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু এমনিই বের করতে পারি, যে কোনো একটা রো বরাবর এক্সপ্যান্ড করে দিব, দেন এটা মাল্টিপ্লাই ওইভাবে করে তো আমি চাইলে করতে পারি, বাট ওইটা অনেক লেংদি হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সিকিউতে যখন কোশ্চেনগুলো আসে এই সবগুলোই প্রুভ উইদাউট এক্সপ্যানশনই আসবে। সো এইখানে অ্যাকচুয়ালি ওই রুলগুলো আমরা কাজে লাগাবো যাতে এই ডিটারমিনেন্টটা অনেক ইজি হয়ে যায়। তো সবসময় মাথায় রাখবা, ওই যে একটা প্রথমে রিমার্ক লিখে দিছিলাম যে যেই রোটা বা কলামটাতে জিরো সবচেয়ে বেশি সেইটাতে আমরা এক্সপ্যান্ড করার ট্রাই করব, ঠিক আছে? এখানে প্রুভ উইদাউট এক্সপ্যানশন, এটা হচ্ছে প্রুভ উইদাউট ডিরেক্ট এক্সপ্যানশন, মানে প্রথম লাইনে একবারে এক্সপ্যান্ড করে কোনো রুল টুল অ্যাপ্লাই না করে তুমি ডিরেক্টলি এটা প্রুভ করলা, তাহলে জিরো পাবা। সো আমাদেরকে বলছে যে কিছু রুল অ্যাপ্লাই করে দেন করো। সো আমরা ওই থিওরিটা মাথায় রাখি যে আমাদের যে কোনো একটা রোতে যদি আমরা সবাইকে বা ম্যাক্সিমামকে জিরো বানাইতে পারি, বা যে কোনো একটা কলামকে যদি ম্যাক্সিমামকে জিরো বানাই ফেলতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। সো এখানে একটা সুন্দর কাজ করা যায়, একটু আগে যে থিওরিটা পড়লাম সেটা অনুযায়ী, যে আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামকে সাবট্র্যাক্ট করে ফার্স্ট কলামে বসাই। কেন এইটা আমি বুঝলাম কিভাবে, আর এই ম্যাথগুলো কিন্তু অনেকভাবে করা যায়। সো এটা তোমার নিজেরই এক্সপ্লোর করতে হবে। আমি যেভাবে করি আমি আমার মতো করাবো, তুমি চাইলে অন্য একটা ওয়েতে আবার ট্রাই করে দেখতে পারো, অনেকভাবেই মিলবে। সো আমরা এখানে এটা ভাবলাম যে আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ডটা সাবট্র্যাক্ট করবো, কারণ দেখতেছি এই দুইটা সেম। সো 1 থেকে 1 মাইনাস হয়ে গেলে 0 আসবে। সো আমরা এক কাজ করব, ফার্স্ট কলাম থেকে সেকেন্ডটা সাবট্র্যাক্ট করে ফার্স্ট কলামেই বসাবো। সাইড নোটটা আগে লিখবা যে আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামকে সাবট্র্যাক্ট করে ফার্স্ট কলামে বসাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই যে বলছি একসাথে দুইটা অপারেশন করা যায়, এইখানেও যদি একটা জিরো আনতে পারি তাহলেও ভালো হয়। সো আমরা এক কাজ করতে পারি, সেকেন্ড কলাম থেকে থার্ড কলামকে সাবট্র্যাক্ট করে সেকেন্ড কলামে নতুন করে বসাইতে পারি। সো আমরা ফার্স্টের অপারেশনটা নিয়ে যদি চিন্তা করি 1 মাইনাস 1 0, সেটাকে বসাবো কোথায়? ফার্স্ট কলামে। সো 1 মাইনাস 1 0, 1 মাইনাস পি 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার। আবার সেকেন্ড কলাম থেকে থার্ডকে সাবট্র্যাক্ট করে সেকেন্ডে বসাইতে চাচ্ছি। সো 1 মাইনাস 1 0, পি মাইনাস পি স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। আর এটা এরকম থাকলো, অ্যান্ড এরকম চেঞ্জ করলেও আমরা জানি ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। সো এটা ইকুয়ালস এটা লেখা যায়। এখন দেখো একটা সুবিধা হয়েছে, এই রোটাতে ম্যাক্সিমাম 0 হয়ে গেছে। সো এখন এইটা ধরে এক্সপ্যান্ড করে দিব, আর যেই রোতে ম্যাক্সিমামই 0, ওই জিরোগুলোকে তো আর এক্সপ্যান্ড করার দরকার নেই, আমার শুধু এই যে এইটাকে এক্সপ্যান্ড করলেই হবে, কারণ জিরোর সাথে যাই আসবে এটা তো 0 হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি +1
ওর সাইন হচ্ছে +1 আর তার মাইনর হচ্ছে এইটুক, এই যে এটা 1 মাইনাস পি স্কোয়ার পি মাইনাস পি স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। আর +1 মাল্টিপ্লাই না করলেও তো অ্যাকচুয়ালি হয়, কারণ একই জিনিস। সো দেখো একটা বড় ডিটারমিনেন্ট একটা ছোট ডিটারমিনেন্টে কনভার্ট হয়ে গেছে। একটা 3/3 বড় ডিটারমিনেন্ট এখন একটা ছোট 2/2 ডিটারমিনেন্ট হয়ে গেছে, জাস্ট বিকজ ওই রুলগুলোর জন্য। এখান থেকে আমরা আরও কমন নিতে পারি, আমাদের এইগুলোতে অনেক ফ্যাক্টরাইজ করতে হবে আর কি সবসময়। তো 1 মাইনাস পি স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস পি টাইমস 1 প্লাস পি, পি মাইনাস পি স্কোয়ারকে লেখা যায় পি ইন্টু 1 মাইনাস পি, আর পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 হচ্ছে পি স্কোয়ার টাইমস 1 মাইনাস পি স্কোয়ার। আবার এই 1 মাইনাস পি স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস পি 1 প্লাস পি। আচ্ছা, কেউ বলতে পারবে এরপর কি করা যায়? এটা এখানে হ্যাঁ, আমরা ধরো ফার্স্ট কলাম থেকে একটা 1 মাইনাস পি কমন নিয়ে বাইরে আনলাম, আবার সেকেন্ড কলাম থেকেও আরেকটা 1 মাইনাস পি কমন নিয়ে বাইরে আনলাম। সো দুইটা আনছি। সো ফার্স্ট কলামে এখন থাকবে 1 আর 1 প্লাস পি, আর এখানে পি আর পি স্কোয়ার 1 প্লাস পি। এখন অলরেডি অনেক ছোট হয়ে গেছে, এরপর আমরা ডিরেক্ট এক্সপ্যান্ড করে দিতেই পারি। এটাকে 1 মাইনাস পি হোল স্কোয়ার লেখা যায়, আর এটাকে এখন ডিরেক্ট এক্সপ্যান্ড করো 1 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস পি, 1 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস পি মাইনাস পি ইন্টু 1 প্লাস পি। হ্যাঁ মাহির বলো। ও হ্যাঁ, এখানে আবার আমরা চাইলে 1 প্লাস পিটা কমন নিয়ে বাইরে আনতে পারতাম, ওইটা আরও ভালো। এখানে তখন থাকতো 1 আর এখানে থাকতো হচ্ছে পি স্কোয়ার, আরও বেটার। পিও কমন নেওয়া যায়, হ্যাঁ গুড। তো আইডিয়াগুলো ডেভেলপ করতেছে তাহলে। সো পি আর পি স্কোয়ার কমন নিলাম, সো 1 পি। এখন এটা অনেক ছোট হয়ে গেছে, এখন আর রুল অ্যাপ্লাই করার দরকার নেই, ডিরেক্ট এক্সপ্যান্ড করেই দাও, সমস্যা নেই। সো এখান থেকে লেখা যায় পি ইন্টু 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি হোল স্কোয়ার পি মাইনাস 1। এখান থেকে আসবে পি ইন্টু এটা আর এটা মাল্টিপ্লাই হয়ে হবে পি স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে 1 মাইনাস পি হোল স্কোয়ার। ওকে, সো সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? মানে আমাদের অলওয়েজ টার্গেট থাকবে বেশি বেশি জিরো আনা, তাহলে আমাদের পুরো ম্যাথটা ইজি হয়। হ্যাঁ বলো। ও আচ্ছা, পি মাইনাস 1 হোল স্কোয়ার আর 1 মাইনাস পি হোল স্কোয়ার একই কথা, তাই না? এটা তো সেম, বুঝতে পারছো? এই যে এই জায়গাটা, তো এটা অ্যাকচুয়ালি 1 মাইনাস পি হোল স্কোয়ার তো সেম জিনিস, সো একই। দেন আমরা এক্সাম্পল 3 দেখি। আচ্ছা, এক্সাম্পল 3টা না, আগে এক্সাম্পল 4 দেখাই, কারণ সহজ এক্সাম্পলগুলো একটু আগে করেই, আদারওয়াইজ টাফ লাগতে পারে তোমাদের। সো এক্সাম্পল 4 দেখাই। এক্সাম্পল 4-এ বলছে এরকম যে একটা ডিটারমিনেন্ট এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, আর জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। এখানে দেখে বুঝতেছো যে ফার্স্টে কোন রুলটা অ্যাপ্লাই করলে ভালো হয় বলো তো? কি করলে সবচেয়ে ভালো হয়? প্রথমে এই যে দেখো মাইনাস আছে, সো এই যে সেপারেট করে ফেলো দুইটাকে। এক্স, আমি সবসময় ডিটারমিনেন্টের ম্যাথকেও এই বাবল স্ম্যাশার গেমের মতো মনে করি, যে আমার কাছে ম্যাথগুলোও সহজ লাগে, তোমরাও একটু ওইভাবে চিন্তা করবা, তাহলে ইজি লাগবে। সো এই দুইটাকে আমি সেপারেট করে ফেললাম। ওকে, দেন এবার এই প্রথমটায় দেখো আমরা সবার থেকে একটা এক্স কমন নিতে পারি প্রথম কলাম থেকে,
তারপর সেকেন্ড কলাম থেকে সবার থেকে একটা ওয়াই কমন নিতে পারি, থার্ড কলাম থেকে সবার থেকে জেড কমন নিতে পারি। সো এখানে থাকবে 1 এক্স এক্স স্কোয়ার ওয়াই 1 ওয়াই ওয়াই স্কোয়ার দেন 1 জেড জেড স্কোয়ার। আর এটা এরকমই রাখি। এখন অনেকে এরপর যেটা করার ট্রাই করে যে দুইটাকে ভাঙানোর চেষ্টা করে, বাট এখানে আমরা যদি একটু ক্লোজলি অবজার্ভ করি দুইটা ডিটারমিনেন্ট কিন্তু অলমোস্ট সেমই লাগতেছে, তাই না? দেখো দুইটাতেই এক্স ওয়াই জেড এক্স। সো আমরা একটু দেখবো যে কোনো রো বা কলাম ইন্টারচেঞ্জ করে এটাকে এটার মতো বানানো যায় কিনা। আচ্ছা বলো তো, আমি যদি সেকেন্ড ডিটারমিনেন্টটাকে ফার্স্টেরটার মতো বানাইতে চাই কি করা উচিত? একটু চিন্তা করে দেখো যে এই সেকেন্ড রোটাকে আমি ফার্স্ট রোটাকে সেকেন্ড রোর জায়গায় আনবো, তাহলে এক্স ওয়াই জেডটা মাঝখানে চলে আসলো আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটা উপরে চলে গেল। দেন আমি যদি আবার থার্ড রোটাকে ফার্স্ট রোর সাথে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এটা মিলে যাবে। সো আমরা করি, দেখো এই সেকেন্ড ডিটারমিনেন্টটায় আমরা ফার্স্টের দুইটা রোকে ইন্টারচেঞ্জ করতেছি, এই ফার্স্টের রো উইথ সেকেন্ড রো। সো ইন্টারচেঞ্জ করলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এটা এক্স ওয়াই জেড হবে। বাট ইন্টারচেঞ্জ করলে রুল কি ছিল, একটা সামনে মাইনাস দিতে হয়। সো মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে, প্লাস। এটুকু কি সবাই বুঝছো? কারোর কোশ্চেন আছে এখানে? আচ্ছা এবার দেখো এইটা আর এটা ম্যাচ হয়ে গেছে। এবার আমি এই থার্ড রোটাকে যদি ফার্স্ট রো এর সাথে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আবার এটা পুরোটাই ম্যাচ করবে। সো আমরা এখান থেকে লিখতে পারি এক্স। আচ্ছা তোমরা কিন্তু এটা আলাদা আলাদা লাইনে লিখবা, এখানে জাস্ট বোঝানোর জন্য করতেছি যে আমি পুরা রোটাকে যদি উপরে নিয়ে যাই আর উপরের রোটাকে যদি নিচে নিয়ে আসি, আবার একটা ইন্টারচেঞ্জ পারফর্ম করছি। সো এখানে আবার কি একটা মাইনাস দিতে হবে। সো প্লাসে মাইনাসে এবার কি হয়ে যাবে, মাইনাস আবার। সো দেখো এই পুরা ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টটা এক্স্যাক্টলি সেম। সো আমরা এই ডিটারমিনেন্টটা কমন নিতে পারি। সো পুরা ডিটারমিনেন্টটা যদি কমন নিই, কমন নিলে এইখান থেকে কমন নেওয়ার পর থাকবে একটা এক্স ওয়াই জেড আর এইখান থেকে কমন নিলে থাকবে একটা 1, রাইট? সো আমরা পুরো ডিটারমিনেন্টটাকে কমন নিয়ে নিলাম, বুঝতে পারছো? মানে এখানে আমাদেরকে বলছে এই ডিটারমিনেন্টটাকে সিম্পলিফাই করো। সো এখান থেকে আমি এইটা কমন নিয়ে আনতে পারি। আচ্ছা এবার বলো এই ডিটারমিনেন্টটাকে আরও সিম্পলিফাইড করার জন্য কী করা যেতে পারে? এটাই এটাই গুড। সো এটা যদি করি তাহলে এখানে আসবে 0 এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডিটারমিনেন্টের ম্যাথ কিন্তু অনেক বড় হয় এবং খুব ধৈর্য ধরে করতে হবে, কারণ এগুলো একটু ভুল গেলে কিন্তু পুরাটা ভুল। ওয়াই মাইনাস জেড এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা 1 জেড জেড স্কোয়ার। সো এখন এই রোতে সবাই 0 এক্সেপ্ট একজন। সো 0গুলো বাদ, সো শুধু 1 আর তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করলেই হবে। সো 1 এর সাইন হচ্ছে প্লাস আর তার মাইনর হচ্ছে জাস্ট এই যে এই কয়টা। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই টাইমস এক্স প্লাস ওয়াই। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস জেড টাইমস ওয়াই প্লাস জেড। অ্যান্ড এই 1টা এখানে না লিখলেও হয় এখন। সো আমি ফার্স্টের কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, সেকেন্ড কলাম থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিলাম। ও আচ্ছা এখানে একটা ভুল করছি, তো এখানে এক্স ওয়াই জেড মাইনাস 1 ছিল, সামনে লিখি। সো কমন নেওয়ার পর এখানে কি থাকে দেখো, 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড। এরপর এটাকে আর সিম্পলিফাই করা লাগবে না, সিম্পলি তুমি এক্সপ্যান্ড করে দাও। 2/2 পর্যন্ত হয়ে গেলে এরপর এক্সপ্যান্ড করে দিলেই হয়, বা 3/3-তে এক্সপ্যান্ড করলে মার্কস কাটবে।
এখানে এটা এক্সপ্যান্ড করো, সো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই। সেখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এটাই আমাদের অ্যান্সার। মানে একদম ফ্যাক্টরাইজড ভার্সনে আনবা, ওইটাই হচ্ছে সিম্পলিফাইড ভার্সন। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ মিলবে, বাট ওই 3/3টা অনেক বড় হবে, অ্যান্ড ওইটা ফ্যাক্টরাইজেশন, ওইটা তখন ওই যে তোমরা 9-10-এ বড় বড় ফ্যাক্টরাইজেশনে ম্যাথ করতে না, ওই রকম হবে। সো এটা অনেক টাফ, এর জন্য আমরা সিম্পলিফাই করে দেন করি, বুঝতে পারছো, যাতে একদম ডিরেক্টলি অ্যান্সারটা আসে। মানে এটা তুমি চিন্তা করতে পারো এভাবে যে আসলে এটা ফ্যাক্টরাইজেশন একটা ইজি প্রসেস, ডিটারমিনেন্টের অনেক অ্যাপ্লিকেশন আছে, এগুলো তোমরা বড় হইলে শিখবা তখন। বাট আমরা এখন জাস্ট এটা কীভাবে বের করতে হয় সেটা শিখবো, বাট ডিটারমিনেন্টে অ্যাকচুয়ালি অনেক ইয়ে আছে, অ্যাপ্লিকেশন আছে, লিনিয়ার অ্যালজেব্রা বলে এই ম্যাথের সেকশনটাকে। আমরা এরপর আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা এবার হচ্ছে এটা এক্সারসাইজ 1B এর, এটা এক্সাম্পল 1, বাট এটা আবার এক্সারসাইজও আছে, সো আমি এটা এক্সারসাইজের নাম্বারটা বলতেছি। এক্সারসাইজে এটা হচ্ছে 1-এর ই, আবার এটা তোমার বইয়ের এক্সাম্পল 1ও, একই ম্যাথ দুইবার। সো এই ম্যাথটায় এরকম দিছে যে BC CA AB 1/A 1/B 1/C আর 1/A প্লাস B 1/B প্লাস C আর হচ্ছে 1/C প্লাস A। বলছে প্রুভ এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু 0। সেটা আমরা প্রুফ করতে চাই। এখন একটা জিনিস খেয়াল করো যে এই ফার্স্ট কলামে, মানে প্যাটার্ন খুঁজবা সবসময়, ফার্স্ট কলামে 1/A জিনিসটা দুইবার আছে, সেকেন্ড কলামে 1/B দুইবার আছে, থার্ড কলামে 1/C দুইবার আছে। সো আমরা যদি এক কাজ করি, ফার্স্ট কলামটাকে ইচ্ছা করে একটা A দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ওকে, সেকেন্ড কলামটাকে ইচ্ছা করে একটা B দিয়ে মাল্টিপ্লাই করে দিই, থার্ড কলামটাকে ইচ্ছা করে একটা C দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে। বাট ওই যে মাল্টিপ্লিকেশন, তুমি একটা ধরো একটা ভ্যালু আছে 6, তার সাথে একটা 5 মাল্টিপ্লাই, মানে তার ভ্যালু চেঞ্জ করতে চাও না। সো তার ভ্যালু চেঞ্জ না করতে চাইলে তুমি ধরো তার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে আবার ওইটা দিয়ে ডিভাইডও করতে হবে। সো এখানেও সিমিলারলি আমি ভিতরে A দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, বাট আমি জানি এটা দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালুই বেড়ে যাবে। তো এটাকে ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/A মাল্টিপ্লাই করলাম। সো এখন এখানে একটা 1/A মাল্টিপ্লাই করে আমি ভিতরে একটা ফার্স্ট কলামে একটা A মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এটা হবে ABC, এটা হবে 1, এটা হবে 1 প্লাস AB। দেন দেখো সিমিলারলি সেকেন্ড কলামে একটা B মাল্টিপ্লাই করলে বেশ ভালো হয়। সো আমি এখানে বাইরে একটা 1/B দিলাম, আর এইখানে একটা B দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যাতে এটা ব্যালেন্সড থাকে, ঠিক আছে। দেন থার্ড কলামে একটা C দিয়ে মাল্টিপ্লাই করি, আর বাইরে ব্যালেন্স করলাম 1/C দিয়ে। এটা ABC, এটা 1, এটা 1 প্লাস AC। এখন একটা সুন্দর জিনিস দেখো, প্রথম রোয়ের আবার সবাই ম্যাচ হয়ে গেছে। সো এই তিনটা থেকে আবার একটা ABC কমন নিয়ে বাইরে আনতে পারবা। সো সেটা বাইরে আনলে এই যে আগে থেকে যে ABCটা ছিল সেটা আবার কাট হয়ে যায়, দেখো। সো এটা 1 1 1 1 1 1 1 প্লাস AB 1 প্লাস BC 1 প্লাস C, এটা কাটা। আর এটা যে 0 এমনিতেই বুঝতে পারতেছো, দুইটা রো সেম হইলে এটা 0 হবে। দুইটা রো সেম হলে যে 0 হয় সেটার এখন একটা ইজি প্রুফ দেখতে পারো, যেহেতু আমরা রুলগুলো বুঝি। ধরো দুইটা কলাম হচ্ছে সেম, আর এটা হচ্ছে ABC। সো আমরা তো জানি যে সাবট্র্যাক্ট করে একটাটা আরেকটায় বসাই দেওয়া যায়। আমরা ধরো ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা সাবট্র্যাক্ট করে ফার্স্টেরটায় বসাই দিলাম। সো কত হবে? 0 0 0। আর একটা ডিটারমিনেন্টের সবাই 0 হলে তো 0ই, যে কোনো একটা রো বা কলামের সবাই যদি 0 হয় তাহলে তো এটা আলটিমেটলি 0। সো
এই লজিকেই অ্যাকচুয়ালি বলা যায় যে কোনো দুইটা রো বা কলাম সেম সেম হইলে পুরো ডিটারমিনেন্টটাই জিরো। এখন এই রুলগুলো অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতে তোমার প্র্যাকটিস হবে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা আরও অনেক ম্যাথ দেখব, সো আজকে জাস্ট এই বিগিনিং হিসেবে এই কয়টা দেখাইলাম, ঠিক আছে? এখন মেইনলি তোমরা বাসায় রুলগুলো দেখবা, আর কালকে যে হোমওয়ার্কটা বলছিলাম ওইটাই করবা, তাহলেই হবে। আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি, ধরো এটা হচ্ছে এক্সারসাইজের 1-এর এইচ। এরকম একটা ম্যাথ, এটা খুবই সহজ, যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই 1 ওয়াই জেড জেড প্লাস এক্স সরি ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই জেড 1 জেড এক্স জেড প্লাস এক্স জেড এক্স 1। তো তুমি যেটা করবা, এই যে ওয়ানগুলো দেখতেছো, মানে সবসময় ম্যাট্রিক ডিটারমিনেন্টটা খুঁজবা কোথায় বেশি বেশি ওয়ান বা একই জিনিস আছে, ওইগুলো সাবট্র্যাক্ট করলে জিরো পাওয়া যায়। সো তুমি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্র্যাক্ট করে ফার্স্টেরটায় বসাও, তাহলে তুমি কি পাবা? এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, প্রবাবলি শেষ করা যাবে না, মাইনাস ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এখানে পাবা এক্স মাইনাস জেড টাইমস ওয়াই, আর এখানে পাবা একটা জিরো, দেন এখানে আবার একটা জিরো, এখানে পাবা জেড ওয়াই মাইনাস এক্স, সেকেন্ড কলাম থেকে থার্ডটা সাবট্র্যাক্ট করে সেকেন্ডটাতেই বসাচ্ছে, তারপর এখানে পাবা ওয়াই জেড ওয়াই প্লাস জেড মাইনাস জেড এক্স জেড প্লাস এক্স, আর থার্ড কলামটা অ্যাজ ইট ইজ থাকবে। এখন এখানে যেহেতু ম্যাক্সিমাম জিরো হয়ে গেছে, আমরা শুধু এইটার জন্য কনসিডার করতে পারি। এটার সাইন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আসলে পুরো ডিটারমিনেন্টটাই এখন ছোট একটা 2/2 ডিটারমিনেন্ট হয়ে গেছে, কারণ ওর মাইনর হচ্ছে এতটুকু। এরপর তুমি যেটা করতে পারো, এইটাকে সিম্পলিফাই করো, এই জায়গায় এটা সাবট্রাক্ট করে দেখো কি আসে। সেম টাইপের টার্ম যদি আসে তাহলে সেম টাইপের টার্ম আসবে না। এরপর তুমি ডিরেক্টলি, যেহেতু এখন একটা 2/2 চলে আসছে, তুমি দুইটাকে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করতে পারো, অথবা একটু ম্যানিপুলেট করতে পারো। এটা এখানে থাকুক, আমরা নেক্সট দিন দেখবো তাহলে, বা বাসায় নিজে ট্রাই করে দেখো যে এটাকে আরও শর্ট করা যায় কিনা। যায়, বাট আমি চাই তোমরা নিজে একটু চিন্তা করে দেখো।